বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ২ থেকে ৩ বার পর্যন্ত কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হলো। এতে করে নতুন যে পে স্কেল নির্ধারণ করা হলো, এই পে স্কেল নির্ধারণ করার পরে দেখা গেল হিসাব করে যে ১,৬০,০০০ কোটি টাকা সরকারকে এই খাতে ব্যয় করতে হবে। তার মানে সরকারি অর্থের ভাণ্ডার থেকে ১,৬০,০০০ কোটি টাকা এখন এর মধ্যে খরচ করতে হবে। এই বেতন বাড়ানোটা কি খুবই জরুরি ছিল? এই বেতন না বাড়লে কি সরকারি চাকরিজীবীদের সংসার চলতো না? না এতদিন চলেনি? এই যে এ যাবতে বারবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলো, আবার নতুন সরকার আসবে, আবার নতুন করে একটা আশা তৈরি হবে যে এই সরকারের কাছেও আমরা যদি আন্দোলন করি তবে নতুন করে আবার একবার বেতন ভাতা বাড়ানো যাবে। তো এইভাবে যদি চলতে থাকে দেশের অর্থনীতি একসময় ভঙ্গুর হয়ে যাবে, দেশের অর্থনীতি একসময় ভেঙে পড়বে। তাহলে কি সরকারি চাকরিজীবী ছাড়া বাকি কারোরই ভালোভাবে থাকার অধিকার নেই? শুধুমাত্র সরকারি চাকরিজীবীদেরকেই ভালোভাবে থাকার অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশে? এভাবে কতদিন চলবে? দেশের অর্থনীতি কিভাবে উন্নয়ন করা যাবে সেটা নিয়ে কি একবারও কেউ চিন্তা ভাবনা করছেন? নিজেদের দেশকে কিভাবে বাঁচানো যায় সেটা তো একবারও চিন্তা করছেন না কেউ। দেশের উন্নয়ন নিয়ে কেউ কিন্তু চিন্তা করছে না। চিন্তা করছে কিভাবে নিজেদের বেতন বাড়ানো যায়, ভাতা বাড়ানো যায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়। বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।